নমস্কার বন্ধুরা, নলেজ কাল্টিভেটারে স্বাগত। আমি সুদীপ ঘোষ, শুরু করছি ক্লাস যেখানে পড়ার সাথে হাসি ফ্রি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, যা কম্পিটিটিভ এক্সামের জিকেতে বা কারেন্ট অ্যাফেয়ার্সে ইম্পর্টেন্ট, তার সাথে আমাদের সকলের জানা উচিত। কারণ আজকের আমাদের টপিকটি ক্রিকেটের উপরে, আর আমরা সবাই কিন্তু কম বেশি ক্রিকেটের ফ্যান। আর আজকের আমাদের মেন টপিক হচ্ছে যে ভারত কি পাকিস্তানে অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করবে, বা ভারতীয় বোর্ড কি তাদের টিমকে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করতে পাঠাবে না পাঠাবে না, সেই নিয়েই কিন্তু বিতর্ক শুরু হয়েছে। ভারতে বিতর্ক শুরু হয়েছে, পাকিস্তানে বিতর্ক শুরু হয়েছে, এমনকি এই বিতর্কের আঁচ সারা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। তো এই বিতর্ক নিয়েই আজকের আমাদের আলোচনার বিষয়। আজকের আমাদের আলোচনার টপিক হলো যে ইন্ডিয়া ইজ গোয়িং পাকিস্তান ফর চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, অর্থাৎ 2025 সালে যে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে, সেখানে কি অংশগ্রহণ করতে যাবে ভারত না যাবে না, সেই নিয়ে আমরা আলোচনা করব। তো ভিডিওটি ভালো করে দেখুন, আর ভিডিও সম্পর্কে আপনার মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের আমাদের ভিডিও, ভারত কি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করার জন্য পাকিস্তানে যাচ্ছে না যাচ্ছে না। তো শুরু হলো আজকের ভিডিও। যে রিসেন্টলি ভারত কি জয় করেছে? ভারত জয় করেছে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ, অর্থাৎ টি-20 বিশ্বকাপ জয় করেছে ভারত, যেখানে রোহিত শর্মার নেতৃত্বে ভারতীয় ক্রিকেট টিম কিন্তু খুব দুর্দান্ত পারফরমেন্স করেছে। আর ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হওয়া এই ফাইনালে সাউথ আফ্রিকাকে হারিয়ে কিন্তু ভারত গোটা বিশ্বকে চমকে দিয়েছে। আর এই যে আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ ভারত জয় করেছে, এই জয়ের পরে কিন্তু ভারতীয় ক্রিকেট ফ্যানেরা কিন্তু তাদের মধ্যেও কিন্তু উত্তেজনায় ফিরছে। তারাও কিন্তু ভারতীয় ক্রিকেট টিমের আরও সাফল্য আগামী কয়েক বছরে আশা করছে। এই আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ জয় করে ভারত কিন্তু দেশে ফিরেছে বা ফিরছে, আর দেশের মানুষ কিন্তু তাদেরকে স্বাগত করছে বা তাদেরকে আনন্দে জড়িয়ে ধরছে। তো ভারতীয় ক্রিকেট টিমের জন্য অনেক অনেক শুভেচ্ছা। তার সাথে আমাদের মতো ভারতীয় ক্রিকেট ফ্যানদের জন্য কিন্তু অনেক অনেক শুভেচ্ছা এই টি-20 বিশ্বকাপ জয় করার পরে। কিন্তু টি-20 বিশ্বকাপ জয় করার পরেই ভারতীয় ক্রিকেট টিমের পরবর্তী লক্ষ্য হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025, যা অনুষ্ঠিত হতে চলেছে আগামী বছরের প্রথমে পাকিস্তানে। আর সেই নিয়েই কিন্তু বিতর্ক শুরু হয়েছে যে ভারত এতদিন পাকিস্তানে কোনো টুর্নামেন্ট খেলেনি বা পাকিস্তানকে এক প্রকারে বয়কট করে রেখেছে, কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো এত বড় একটা টুর্নামেন্ট এবার অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে। তাহলে কি ভারত যাবে না যাবে না, সেই নিয়ে কিন্তু জোর গুঞ্জন শুরু হয়েছে। ভারত থেকেও বাক্যবাণ ছাড়া হচ্ছে, আবার পাকিস্তান থেকেও কিন্তু এই নিয়ে বাক্যবাণ চলছে বা বাক্যযুদ্ধ চলছে। এখন সেই নিয়ে আমরা আলোচনা করব। তার আগে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটু দেখে নেব। চ্যাম্পিয়ন্স ট্রফি আন্তর্জাতিক ক্রিকেটে বা আইসিসির এই চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছিল 1998 সালে, আর তখন এই ট্রফির নাম ছিল আইসিসি নকআউট ট্রফি। আর এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির হওয়ার পেছনে যিনি একজন ভারতীয়, যার কিন্তু খুব বড় একটা অবদান ছিল, যিনি হলেন জগমোহন ডালমিয়া, যিনি আমাদের বেঙ্গল ক্রিকেট অর্থাৎ সিএবি সভাপতি ছিলেন, বিসিসিআই সভাপতি ছিলেন, এমনকি আইসিসিরও সভাপতি ছিলেন। এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে তখন অনেকে বলতো মিনি বিশ্বকাপ। 2002 সালে এই চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু জয় করেছিল ভারত সৌরভের নেতৃত্বে, যদিও সেই ফাইনাল ম্যাচ কিন্তু অমীমাংসিত ছিল। ভারত আর শ্রীলঙ্কার মধ্যে ফাইনাল হয়েছিল, বৃষ্টির কারণে দুদিন ফাইনাল হয়েছিল, দুদিনই কিন্তু ম্যাচ বিঘ্নিত হয়ে গেছিল, তাই শ্রীলঙ্কার ভারতকে কিন্তু যৌথভাবে জয়ী ঘোষণা করা হয়েছিল। আবার 2013 সালে ধোনির নেতৃত্বে ভারত কিন্তু এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করেছিল। 2017 সালে পাকিস্তান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয় করে। তারপরে কিন্তু বলা হয়েছিল যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি আর হবে না, এরকম আইসিসি বলেছিল। তারপরে আবার নতুন করে এই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সালে অনুষ্ঠিত হতে চলেছে পাকিস্তানে। আর এবারে কিন্তু ওডিআই ফরম্যাটে হবে,
অর্থাৎ ওয়ানডে ফরম্যাটে হবে 50 ওভারের। এর পরবর্তী 2029 সালেও কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে, সেটি কিন্তু হবে ভারতে। এখন ভারত আর পাকিস্তানের ক্রিকেটের সম্পর্কটি আমরা একটু দেখে নেব। ভারত পাকিস্তানের ক্রিকেট মানেই বুঝতে পারছি আমরা চির প্রতিদ্বন্দ্বী দুই দলের মধ্যে লড়াই, সেখানে কিন্তু হাই ভোল্টেজ ম্যাচ হয়, হাজার হাজার লক্ষ লক্ষ দর্শক কিন্তু এই ম্যাচ উপভোগ করার জন্য তারা মুখেই থাকে। শুধু ভারত পাকিস্তানের দর্শক নয়, গোটা বিশ্বের দর্শক কিন্তু এই ম্যাচের দিকে তাকিয়ে থাকে। কিন্তু সবই ঠিকঠাক ছিল, কিন্তু 2008 সালের পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে কোনো কিন্তু ক্রিকেট টুর্নামেন্ট হয়নি, অর্থাৎ কোনো কাপ অনুষ্ঠিত হয়নি। শুধুমাত্র ভারত পাকিস্তান 2008 সালের পরে খেলেছে আইসিসি টুর্নামেন্ট, অর্থাৎ ওয়ার্ল্ড কাপে খেলেছে, আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপে খেলেছে, আর চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছে। এগুলো বাদে কোনো যে ভারত পাকিস্তানের মধ্যে কোনো কাপ হবে বা ভারত পাকিস্তান বা কোনো একটি দেশের সাথে ট্রাই সিরিজ বা ত্রিদেশীয় সিরিজ হবে, এরকম কিন্তু কোনো খেলা ভারত খেলেনি। কারণ 2008 সালে মুম্বাই অ্যাটাক হয়েছিল, তাজ অ্যাটাকে জঙ্গি হামলা হয়েছিল, আর সেখানে কিন্তু দেখা গেছিলো যে এই জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে পাকিস্তান। তাই জঙ্গি গোষ্ঠীগুলোকে এই যে পাকিস্তান মদত দিচ্ছে, সেই অভিযোগে ভারত সরকার পাকিস্তানের সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে, এমনকি ক্রিকেটীয় সম্পর্ক কিন্তু ছিন্ন করে। সেই থেকে ভারত পাকিস্তানের মধ্যে কোনো টুর্নামেন্ট স্পেশালভাবে হয়নি। এমনকি প্রথমবার আইপিএলে পাকিস্তানের প্লেয়াররা কিন্তু অংশগ্রহণ করেছিল, আর এই 2008 সালে এই ইনসিডেন্ট ঘটার পরেই কিন্তু পাকিস্তানের প্লেয়ারদেরকেও আইপিএল থেকে বয়কট করা হয়। এমনকি পাকিস্তানের মাটিতে যে টুর্নামেন্ট হয়, সমস্ত টুর্নামেন্ট কিন্তু ভারত বয়কট করে। শুধু যে ভারতের সঙ্গে পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক খারাপ হয় তা নয়, 2009 সালে শ্রীলঙ্কান টিম তারা পাকিস্তান সফরে গিয়েছিল, এবং সেখানে পাকিস্তানের লাহোর স্টেডিয়ামে তাদের উপরে জঙ্গি হামলা হয়েছিল। তারা কিন্তু মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছিল এই শ্রীলঙ্কার ক্রিকেট টিম। সেই থেকেই পাকিস্তানের যে কোনো টুর্নামেন্টকে বয়কট করেছে শুধু ভারত নয়, গোটা বিশ্বের সমস্ত ক্রিকেট টিম। কারণ প্লেয়ারদের নিরাপত্তা আগে, তারপরে খেলা। এরপরে এইসব নিয়ে চলছিল। তারপরে কি হয়, 2011 সাল আসে। 2011 সালে আইসিসি যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল, সেই ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা আর পাকিস্তান, কিন্তু পাকিস্তানে কোনো দেশ খেলতে যেতে চায়নি, তাই পাকিস্তানকে বাদ দেওয়া হয়। এই আইসিসি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয় ভারত, বাংলাদেশ আর শ্রীলঙ্কার মধ্যে। এই নিয়ে কিন্তু চলছে। আবার এই বিতর্ক সামনে আসে 2023 সালে। 2023 সালে এশিয়া কাপ হোস্ট করে পাকিস্তান, কিন্তু ভারত বলে আমরা পাকিস্তানে যদি এই খেলা অনুষ্ঠিত হয় আমরা কিন্তু টিম পাঠাবো না। সেই নিয়ে কিন্তু দু দেশের মধ্যে একটা বিতর্ক হয়। আর আমরা জানি এশিয়ান ক্রিকেট কাউন্সিল, তার হেড কিন্তু আমাদের জয় শাহ, যিনি আবার আমাদের বিসিসিআইয়ের সেক্রেটারি। যেহেতু এটা এশিয়া কাপ, আর সেখানে যদি ভারত যদি না টিম পাঠায়, তাহলে কিন্তু এই টুর্নামেন্টে কোনো গুরুত্ব থাকবে না। অন্যদিকে জয় শাহ আবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান, তাই ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সঙ্গে পরামর্শ করে, বলে যে আমরা পাকিস্তানে খেলতে যাব না। তাই এই টুর্নামেন্টকে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত করা হয়, যেখানে বলা হয় যে ভারতের ম্যাচ আর সেমিফাইনাল আর ফাইনাল পাকিস্তানে হবে না, শ্রীলঙ্কাতে হবে, বাকি ম্যাচগুলো হবে পাকিস্তানে, অর্থাৎ হাইব্রিড মডেলে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। কিন্তু ভারত যখন এই এশিয়া কাপ খেলতে যায়নি, তখন থেকে কিন্তু তার 1-2 মাস বাদেই কিন্তু ভারতবর্ষে অনুষ্ঠিত হয় আইসিসি ওয়ার্ল্ড কাপ। পাকিস্তানও বলে যে আমরাও আইসিসি ওয়ার্ল্ড কাপ খেলতে যাব না, কারণ ভারত টিম পাঠায়নি। এই নিয়ে কিন্তু একটা তর্ক বিতর্ক চলে। যদিও পরবর্তী ক্ষেত্রে ভারতে অনুষ্ঠিত হওয়া আইসিসি ওডিআই ওয়ার্ল্ড কাপ 2023 অনুষ্ঠিত হয়েছিল ভারতে, এবং সেখানে টিম পাঠিয়েছিল পাকিস্তান। এখন এ তো সব গেল, এরপরে কি হচ্ছে যে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। তাহলে ভারত কি টিম পাঠাবে না পাঠাবে না, সেটা নিয়েই কিন্তু প্রশ্ন। এখন চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 সম্পর্কে একটু জেনে নিই। চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 অনুষ্ঠিত হবে কোথায়? পাকিস্তানে। 19 ফেব্রুয়ারি থেকে 9 মার্চ খেলাগুলি হবে। মোট 15টি ম্যাচ হবে, 8টি টিম আছে, এবং গ্রুপ এতে যে সমস্ত টিমগুলি আছে তারা হচ্ছে বাংলাদেশ, ইন্ডিয়া, নিউজিল্যান্ড আর পাকিস্তান। গ্রুপ বিতে আছে আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার সাউথ আফ্রিকা। এবং পাকিস্তানের যে 3টি স্টেডিয়ামে এই পুরো টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে, সেই 3টি স্টেডিয়াম হচ্ছে, একটা লাহোরে হবে, করাচিতে হবে আর রাওয়ালপিন্ডিতে হবে। এই টুর্নামেন্ট হোস্ট বা অর্গানাইজ করার জন্য সমস্ত কাজ কিন্তু সেরে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। রিসেন্টলি ভারত পাকিস্তানের মধ্যে এই যে গ্রুপ পর্বের যে খেলাটি হবে,
তার কিন্তু শিডিউল প্রকাশিত হয়েছে। সেখানে পাকিস্তান বোর্ড 1 মার্চ ভারত পাকিস্তানের গ্রুপ পর্বের খেলাকে শিডিউল করেছে, যে খেলাটি হবে কিন্তু এই লাহোরে। আর যে খেলা নিয়ে কিন্তু এটা হাই ভোল্টেজ ম্যাচ হবে বলে সবাই কিন্তু আশা করছে। আর সেই উদ্দেশ্যেই এই ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে লাহোরে, কারণ আমরা জানি লাহোর কিন্তু ভারত বর্ডার থেকে বেশি দূরে না। অর্থাৎ এই ম্যাচ যদি অনুষ্ঠিত হয় লাহোরে, তাহলে প্রচুর ভারতীয় দর্শকও কিন্তু এখানে গিয়ে খেলা দেখতে যাবে। অর্থাৎ একটা টান টান উত্তেজনার খেলা হবে দুই দেশের মধ্যে। এখন ভারত কিন্তু আগের থেকে বলে এসছে আমরা পাকিস্তানে খেলতে যাব না, বা ভারতীয় বোর্ড বলছে আমরা পাকিস্তানে টিম পাঠাবো না। সেই কারণেই ভারত বারবার আইসিসিকে অনুরোধ করছে যে যাতে এই টুর্নামেন্টটিও যাতে হাইব্রিড মডেলে হয়, অর্থাৎ ভারতের ম্যাচগুলি আর সেমিফাইনাল ফাইনাল যাতে কোনো পাকিস্তানের পার্শ্ববর্তী দেশ, শ্রীলঙ্কা হতে পারে কিংবা বাংলাদেশ হতে পারে কিংবা ভারতে অনুষ্ঠিত করা হোক। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি সে বলেছে আমরা খেলার জন্য ভেন্যু এবং অর্গানাইজ করার জন্য সমস্ত লিস্ট কিন্তু বা শিডিউল কিন্তু ফাইনালাইজড করে ফেলেছি এবং তা কিন্তু আমরা পাঠিয়ে দিয়েছি আইসিসির কাছে। এখন আইসিসি কী করবে তার উপরে নির্ভর করছে। আইসিসি পুরোপুরি আমাদেরকে দায়িত্ব দিবে না ভারতের জন্য খেলাকে অন্য জায়গায় শিফট করবে। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সালমান বাট বলেছে আইসিসি পাকিস্তানকে এই খেলা অনুষ্ঠিত করার জন্য দায়িত্ব দিয়েছে, আর পাকিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু এই খেলা অনুষ্ঠিত করার জন্য বা টুর্নামেন্ট অনুষ্ঠিত করার জন্য সমস্ত তারা আয়োজন করে ফেলেছে। এখন আইসিসির দায়িত্ব টিমকে পাঠানো পাকিস্তানে। এখন কোন টিম যাবে না কিংবা আইসিসি তার জন্য কি স্টেপ নেবে বা তার বিরুদ্ধে কি স্টেপ নেবে তার কিন্তু নির্ভর করছে আইসিসির উপরে। আমাদের এখানে কিছু করার নেই। এখন ভারতের বিসিসিআইয়ের সেক্রেটারি জয় শাহ সে কিন্তু প্রথম থেকেই বলে আসছে যে আমরা পাকিস্তানে কিন্তু টিম পাঠাবো না। অন্যদিকে এই খবর সামনে আসার পরেই কিন্তু আমাদের ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআইয়ের যিনি ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্লা বলেছেন ভারতের ক্রিকেট বোর্ড অর্থাৎ বিসিসিআই পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার জন্য ইন্ডিয়ান টিমকে পাঠাতে রাজি, তবে কিন্তু ভারত সরকারের অনুমতির পরেই কিন্তু তা সম্ভব। ভারত সরকার যদি অনুমতি দেয় টিম পাঠাতে তবেই তারা পাকিস্তানে টিম পাঠাবে, আর ভারত সরকার যদি না করে দেয় তাহলে কিন্তু বোর্ড কোনো মতেই ভারতীয় ক্রিকেট টিমকে পাকিস্তানে পাঠাতে পারবে না। অন্যদিকে বিসিসিআই আমরা জানি বিসিসিআই হচ্ছে খুব পাওয়ারফুল একটি বোর্ড, সবথেকে ধনী বোর্ড, এবং বিসিসিআইয়ের একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই আইসিসিকে আইসিসিতে। তাই বিসিসিআই বারবার আইসিসির সঙ্গে রিকোয়েস্ট করছে বা তাদের সঙ্গে আলোচনা করছে যাতে এই চ্যাম্পিয়ন্স ট্রফিকে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত করা হয়, কিন্তু পুরোপুরি নির্ভর করছে আইসিসির ওপরে। আইসিসি যদি হাইব্রিড মডেলকে পারমিশন দেয় তাহলে তো অসুবিধাই নেই, কিন্তু যদি আইসিসি বলে না পাকিস্তানেই হবে, সমস্ত টিম যখন যাচ্ছে তখন তোমাকেও যেতে হবে, তাহলে কিন্তু এরপরে কিন্তু ভারতের কিছু করা থাকবে না, ভারতের সরকারের উপরে বাকিটা ছেড়ে দিতে হবে। ভারত সরকার যদি বলে না ক্রিকেটের স্বার্থে ভারত যাক পাকিস্তানে, তাহলে ভারত পাকিস্তানে খেলতে যাবে, আর ভারতীয় বোর্ড যদি না করে দেয় তাহলে কিন্তু ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার কোনো জায়গা থাকছে না। পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের উপরে। এখন মোদী সরকার কি করবে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন ভারত যদি টিম না পাঠায় তাহলে কি হবে, তাহলে আইসিসি ভারতের জায়গায় শ্রীলঙ্কা যে কোয়ালিফাই করতে পারেনি তাকে কিন্তু অষ্টম টিম হিসাবে ভারতের জায়গায় এই টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করতে পারে। এখন ভারত যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমকে পাকিস্তানে না পাঠায় এই টুর্নামেন্ট খেলার জন্য, তাহলে ভালো কি হবে, ভালো কি হবে, স্ট্রং মেসেজ ফর পাকিস্তান ফর এন্ডিং টেরোরিজম, যে পাকিস্তানকে এই ইন্টারন্যাশনাল ইস্যুতে আরও একটা বড় বার্তা দেওয়া যাবে যে তোমরা যতদিন না এই জঙ্গিবাদকে মদত দিয়া বন্ধ করছো ততদিন কিন্তু তোমাদের সঙ্গে আমরা কোনো সমঝোতা করব না, এমনকি আমরা ক্রিকেটকেও তোমাদের সাথে বন্ধ করে দিতে রাজি আছি। নেক্সট কি, স্ট্রং মেসেজ ফর দ্য সিকিউরিটি অফ অল টিম। এখন ভারত যদি এই জঙ্গিবাদ ইস্যুতে বা ক্রিকেটারদের সিকিউরিটির ইস্যুতে ভারতীয় টিমকে পাকিস্তানে না পাঠায়, তাহলে কিন্তু যারা বাকি টিমগুলো আছে সেই টিমগুলোর সিকিউরিটি নিশ্চিত করতে বাধ্য থাকবে পাকিস্তান সরকার বা পাকিস্তান ক্রিকেট বোর্ড। নেক্সট কি, ইন্ডিয়া নট পার্টিসিপেট লস ফর পাকিস্তান। এখন পাকিস্তানে খেলা হচ্ছে, ভারতীয় উপমহাদেশে খেলা হচ্ছে, ভারত সবথেকে গুরুত্বপূর্ণ একটা টিম। এখন ভারত যদি এই ইস্যুতে অংশগ্রহণ না করে
অংশগ্রহণ না করে তাহলে কিন্তু পাকিস্তানের জন্য প্রচুর লস হয়ে যাবে, কারণ ভারত থেকে প্রচুর দর্শক কিন্তু বা বিশ্ব থেকে প্রচুর দর্শক কিন্তু এই খেলা দেখতে যায়, ভারতকে সাপোর্ট করতে যায়। এবং তারা যদি না যায়, তাদের টিম যদি না খেলে, তারা স্বাভাবিকভাবে যাবে না, তাহলে কিন্তু বিরাট বড় লস হবে এই টুর্নামেন্ট হোস্টকে নিয়ে। অন্যদিকে ইন্ডিয়ান গভর্নমেন্ট টেক স্ট্রং অ্যাকশন এগেনস্ট পাকিস্তান। আর যদি ভারত সরকার এই টিম পাঠাতে না রাজি হয়, তাহলে কিন্তু বুঝতেই পারছি সেটা হবে পাকিস্তানের বিরুদ্ধে ভারতবর্ষের একটা বিরাট বড় স্টেপ বা একটা রেভলিউশনারি স্টেপ। অন্যদিকে দ্য টুর্নামেন্ট উইল বি ভ্যালুলেস। যদি ভারত যদি এতে অংশগ্রহণ না করে, ভারতের মতো জনপ্রিয় টিম যদি এতে অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু এই টুর্নামেন্টের কোনো ভ্যালুই থাকবে না, সেরকম উত্তেজনা থাকবে না। ভারত পাকিস্তানের ম্যাচ যে প্রতিদ্বন্দ্বিতার ম্যাচ, যে হাই ভোল্টেজ ম্যাচ, সেরকম কিন্তু কোনো গুরুত্বই থাকবে না। পুরো টুর্নামেন্টটা কিন্তু এখানে ভ্যালুলেস হয়ে যাবে। অন্যদিকে এখন ভারত যদি পাকিস্তানের টিম না পাঠায়, তাহলে খারাপ দিক কী হবে, ব্যাড এফেক্ট কী হবে, সেটাও আমাদেরকে দেখতে হবে। হোপলেস ফর ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান। আমরা জানি ভারতবর্ষে ক্রিকেটকে কতটা গুরুত্ব দেওয়া হয়। ভারতবর্ষের লক্ষ লক্ষ ক্রিকেট ফ্যান আছে যারা ভারতবর্ষের ক্রিকেটের জন্য মানে উদ্বেগ হয়ে থাকে যে ভারত আইসিসি টুর্নামেন্টে ভালো পারফরমেন্স করবে। সেখানে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বড় টুর্নামেন্টে যদি ভারত অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু ভারতীয় ফ্যানেদের কাছে একটা বিরাট হোপলেস ঘটনা ঘটবে। অন্যদিকে হোপলেস ফর ইন্ডিয়ান ক্রিকেট টিম। ভারতীয় ক্রিকেট টিম সবসময় যে কোনো ক্রিকেট টিমের লক্ষ্য থাকে যে আমরা আইসিসি ট্রফিতে ভালো পারফরমেন্স করে দেশকে বিশ্বজয়ী করিয়ে দেব বা বিশ্বের মঞ্চে তুলে ধরব। তো সেই কারণেই আইসিসি ওয়ার্ল্ড কাপ জিতা, সেই কারণে টি20 ওয়ার্ল্ড কাপকে লক্ষ্য করা, আর সেই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিকে লক্ষ্য করা। এখন ভারতীয় টিমে যে সমস্ত সিনিয়র প্লেয়াররা আছে, বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, তারা কিন্তু এই আইসিসি টি20 ওয়ার্ল্ড কাপের পরেই অবসর গ্রহণ করেছে। তাদের লক্ষ্য হচ্ছে শুধুমাত্র আগামী দিনে ওডিআই খেলা আর টেস্ট খেলা। আর ওডিআইয়ের আইসিসি টুর্নামেন্ট পরবর্তী ক্ষেত্রে সামনে হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, আর অনেকটা দেরি আছে আইসিসি ওয়ার্ল্ড কাপ 2027-এ। এখন সামনের চ্যাম্পিয়ন্স ট্রফি, তার দিকে তারা তাকিয়ে আছে। সেটা যদি তারা খেলতে না পারে, তাদের জন্য কিন্তু একটা বড় গহ্বর সৃষ্টি হবে, শূন্যতা সৃষ্টি হবে, একটা ভ্যাকিউম সৃষ্টি হবে, যেটা কিন্তু কোনো মতেই ভালো নয়। নেক্সট কি, ব্যাড ফর ক্রিকেট ইন ফিউচার। ভারত যদি পাকিস্তানের টিম না পাঠায়, তাহলে কিন্তু সেটা কী হবে, খারাপ হবে আগামী দিনের জন্য, ক্রিকেটের জন্য। তাহলে কী হবে, পাকিস্তানের সুযোগ পেয়ে গেল। পাকিস্তানও ভারতে যে সমস্ত ট্রফিগুলি অনুষ্ঠিত হবে সামনে, আমরা জানি টি20 ওয়ার্ল্ড কাপ ভারতে হবে, চ্যাম্পিয়ন্স ট্রফি আবার ভারতে হবে, আইসিসি ওয়ার্ল্ড কাপও ভারতে হবে, সেখানে কিন্তু টিম পাঠাবে না পাকিস্তান, যেটা কিন্তু আগামী দিনে ক্রিকেটের জন্য একটা খুব বড় একটা সমস্যা দেখা দিতে পারে। নেক্সট কি, ইন্ডিয়া আইসিসি রিলেশনশিপ। এখন ভারত যদি টিম না পাঠায়, আইসিসি যদি ভারতের উপরে কিছু কড়া সিদ্ধান্ত বা কড়া স্টেপ না নেয়, তাহলে কিন্তু যে কোনো টিম, বিশেষ করে বাংলাদেশ, পাকিস্তান বারবার বলে যে আইসিসিকে চালনা করছে বিসিসিআই, তারা কিন্তু আবার প্রশ্ন তুলবে যে আইসিসি চুর, বিসিসিআই চুর, এরকম প্রশ্ন তুলবে, বিতর্ক কিন্তু বাড়বে। নেক্সট কি, ব্যাড মেসেজ ফর আদার টিম। যদি ভারত যদি টিম না পাঠায়, অথচ সব টিম যদি খেলতে আসে, তাহলে সেই সমস্ত টিমের জন্য কিন্তু বা সেই সমস্ত দেশের কাছে একটা খারাপ মেসেজ যাবে। তারা বলবে আমরা খেলতে যাচ্ছি, তাহলে ভারত কেন আসতে পারবে না, এটা কিন্তু একটা খারাপ মেসেজ যাবে। এখন তাহলে ভারতের কি করা উচিত? ভারতের কি টিম পাঠানো উচিত না উচিত নয়? এখন পাকিস্তান যেভাবে জঙ্গি গোষ্ঠীগুলোকে মদত দিয়েছে, আর পাকিস্তানের জঙ্গিরা বারবার ভারতের উপর আক্রমণ করেছে, তাই পাকিস্তানের সঙ্গে ভারতের কোনোরূপ সমঝোতায় যাওয়া উচিত নয়, ক্রিকেটেও সমঝোতায় যাওয়া উচিত নয়, পাকিস্তানকে বয়কট করাই উচিত, এখানে কোনো কম্প্রোমাইজ করা উচিত নয়। কিন্তু এত বড় একটা টুর্নামেন্ট, সেখানে ভারত যদি অংশগ্রহণ না করে, তাহলে কিন্তু ভারতের একটা অনেক বড় সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। তো সরকারকে দুটো দিকে কিন্তু ভেবে দেখতে হবে, সরকার যা ঠিক করবে সেটাই আমাদেরকে মেনে নিতে হবে। এখন তার দিকে আমরা তাকিয়ে আছি। তবে যেহেতু একটা গুরুত্বপূর্ণ ইস্যু, পাকিস্তান ইস্যু, ইন্টারন্যাশনাল ইস্যু, আমার মনে হয় আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই নিয়ে একটা কড়া স্টেপ নেবেন বা একটা সারপ্রাইজিং স্টেপ নেবেন। তিনি হয়তো এমন কিছু করতে পারেন যাতে ভারত এই টুর্নামেন্টে অংশগ্রহণ করা হবে এবং সারা বিশ্বকে একটা অন্য মেসেজ দেওয়া হবে। এই হলো আজকের ভিডিও। এখন আপনি কি চান ভারত এই পাকিস্তানে যাক আইসিসি টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য? আপনি যদি চান তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো ভিডিওটি এখানে শেষ হলো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে, ততক্ষণ পড়তে থাকো।
হাসতে থাকো।